সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা বলেন ডিস্টেন্স, দূরত্ব, দূরত্ব, ডিস্টেন্স, হ্যাঁ। এবার হচ্ছে হারি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, টেরিবল, টেরিবল ভয়ানক, কনভেনিয়েন্স, কনভেনিয়েন্স সুবিধা, ভার্সেস হচ্ছে ফুলদান। ঠিক আছে, চলুন। Maggie and Dion got married a few months ago. Mary and Dion got married a few months ago. কিছু মাস আগে মারি এবং ডিয়ন তারা বিবাহ করেছে। They moved, তারা চলে গেছে to a new town, নতুন শহরে, because Dion got a good job with a software company. কারণ হচ্ছে ডিয়ন সে ভালো চাকরি পেয়েছে সফটওয়্যার কোম্পানি। ঠিক আছে, Maggie and Dion live in a small apartment. Maggie এবং ডিয়ন তারা দুজন একটি অ্যাপার্টমেন্টে থাকে, ছোট্ট একটি অ্যাপার্টমেন্টে। অ্যাপার্টমেন্ট হচ্ছে মানে মহল যেটা on a top floor of an apartment building. The apartment building এর পোর্টালে, সবচেয়ে পোর্টালে। ঠিক আছে, এতটুকু এখানে বলেন। আমি বলবো ভাই। হ্যাঁ বলেন। Mary and Dion got married a few months ago. Mary এবং ডিয়ন কিছুদিন আগে বিবাহ করেছে আর কি। এটা মাস আগে, হ্যাঁ মাস আগে বিবাহ করেছে। They moved to a new town because ভাই এটার নাম কি হবে, ডেয়ন নাকি? ডিয়ন বলেন। ডেয়ন got a good job with a software company. মানে তারা কিছুদিন আগে একটা নতুন শহরে গেছে এবং ওইখানে ডেয়ন একটা নতুন শহরে গেছে না, মুভ মানে সরে যাওয়া। হ্যাঁ, তারা মানে নিজেদের স্থান থেকে শহরে চলে গেছে, মুভ করেছে। জি জি জি, তারা নিজেদের শহর থেকে মানে নতুন একটা শহরে মুভ করেছে, মানে চলে গেছে। কেন? কারণ ড্যানি একটা ভালো একটা সফটওয়্যার কোম্পানিতে জব পাইছে, মানে কাজ পাইছে আর কি। ম্যারি এবং ডেওয়ান লাইভ ইন এ স্মল অ্যাপার্টমেন্ট অন দ্য টপ ফ্লোর অফ অ্যান অ্যাপার্টমেন্ট বিল্ডিং। ম্যারি এবং ডেওয়ান ছোট একটা বাসাতে বাস করে এবং ওটার উপরের তলায়, ওই বাসার উপরতলায় উপরতলায় তারা থাকে। জি, অ্যাপার্টমেন্টের উপরতলায় তারা থাকে। ঠিক আছে, এরপর বলবে হচ্ছে, দেখি কে বলবে, আয়েশা আপু। ঠিক আছে, Maggie hasn't finished her degree yet. মানে এখনো Maggie তার ডিগ্রি এখনো শেষ করেনি। ঠিক আছে, she is studying by distance learning. Distance learning হচ্ছে এমন একটা শিক্ষা যেটা স্কুলে যাওয়া লাগে না, পরে বসে অনলাইনে করা যায়, হচ্ছে দূরশিক্ষা বলা হয়। হ্যাঁ, দূরশিক্ষা শাব্দিক ব্যাপার না। তারা ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে সে লেখাপড়া করে। She doesn't know anyone in the town. সে টাউনের কাউকে চিনে না। Dion is out at work every day. Dion সে প্রতিদিন বাইরে থাকে কাজে। ঠিক আছে, কাজে প্রতিদিন সে বাইরে থাকে। তো Maggie often feels lonely. আগে সে প্রায় সময় একাকিত্ব বোধ করে। ঠিক আছে, বলেন। আচ্ছা, ভাইয়ার নামটা কি হবে? মাগি। বলেন মাগি। Maggie hasn't finished her degree yet. Maggie
কি হলো? Have has পরে না আমরা hasn't কি হচ্ছে? Maggie hasn't finished Her degree? her degree yet. মানে মাগি এখনো ডিগ্রি শেষ করেনি। হ্যাঁ, তারপরে He is studying by distant learning. সে সে এখনো লেখাপড়া মানে ডিস্টেন্স একটা পদ্ধতি, ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে লেখাপড়া করে। এটা হচ্ছে মনে হয় অনলাইনে স্কুলে যাওয়া লাগে। সে ডিস্টেন্সের মাধ্যমে লেখাপড়া করে। ডিস্টেন্সের মানে কি ভাইয়া? মানে এটা হচ্ছে ভার্সিটিতে যাওয়া লাগে না, ডিস্টেন্স অর্থ হচ্ছে দূরত্ব, ঠিক আছে? দূরত্ব মনে হয়, তাই না ভাই? দূরত্ব আর কি, থেকে যাওয়া লাগে না, দূর থেকে পড়া যায়, ডিস্টেন্স লার্নিং বলা হয়। মানে বাসায় থেকেই পড়াশোনা করা যায়। হ্যাঁ, এটা অনলাইনে। He doesn't know anyone in the নাও town. না, he doesn't know anyone in the town. সে শহরের কাউকে চিনে না। I eat, আমি খাই, he eats, সে খায়, সেখান থেকে আসছে, চিনে না। Dion in out at work every day. Dion প্রত্যেকদিন কাজে বাইরে যায়। So Maggie often feel lonely. সে একা অনুভব করে। ঠিক আছে, এরপর বলবো হচ্ছে সুলতান আপু। On Friday morning, Dion is late for work. একদিন শুক্রবার সকালে ডিওন কাজের জন্য কাজে দেরি করে ফেলেছে। He eats some toast, bakery, and drinks half a cup of coffee. সে টোস্ট মানে টোস্ট একটু তাড়াতাড়ি টোস্ট খেয়ে নিল, আর হচ্ছে আপনার আধা কাপ কফি ড্রিঙ্ক সে পান করে নিল। She kisses Maggie goodbye. মাগিকে আপনার গুড বাই বলে চিনে দিল। He picks up his bag and এবং সে তার ব্যাগটি নিল এবং hurries to the door এবং দরজার দিকে তাড়াতাড়ি চলে গেল। Then he stops. তারপরে সে বন্ধ করে দিল দরজাটা। হ্যাঁ, বলতেছি। One Friday morning, একদিন শুক্রবারে Dion is late for work. সে তার কাজের জন্য দেরি করলো। He eats some toast quickly and drinks half a cup of coffee. সে কিছু টোস্ট খেলো এবং আধা কাপ কফি পান করলো। He kisses Maggie goodbye এবং সে ম্যাগিকে বিদায় জানালো। He picks up his bag. সে তার ব্যাগটি নিল and hurry to the door. Hurries হবে? হ্যাঁ, বলুন। Hurries to the door এবং দরজার দিকে এগিয়ে গেল। Then he stopped এবং বন্ধ করে দিল। ঠিক আছে, ফাইজ ভাই কিছু বলেন তো আসার জন্য। একটু ভাই বলতেন তো। ভাইয়া ওনার কল দিছি, নেটওয়ার্ক বন্ধ। I forgot to tell you, I will be home at 6:30 p.m. আচ্ছা, আমি তোমাকে বলতে ভুলে গেছি, আমি বাসায় থাকি 6:30-এ, বাসায় থাকবো, বাসায় আসবো। Tom and Brian are coming with me. Tom এবং Brian সে আমার সাথে আসছে, ঠিক আছে? They are coming for dinner. তারা রাতের খাবারের জন্য আসছে। Have a good day. শুভ দিন কাটুক তোমার, ঠিক আছে? Maggie runs to the open door. সে খোলা দরজার দিকে দৌড় দিল। Dion is still talking as he runs. Dion is still talking. Dion
তখনও সে কথা বলে যাচ্ছিল as he runs down the streets. Dion is still talking. সে Dion তখনও কথা বলছিল as he runs down to the streets. সিঁড়িতে নামার পাশাপাশি সে তখনও কথা বলে যাচ্ছিল, বাট মাগি can't hear. সে কোনো কিছু শুনতে পাচ্ছিল না what he is saying, সে কি বলছে। ঠিক আছে, she closes the door. সে দরজা বন্ধ করে দিল and goes back inside. এবং ভিতরে চলে গেল। বলেন ভিতরে বলবে তিসরা তাকে বলেন। জি ভাইয়া, কোথা থেকে বলবো? I forgot. জি, এই I যে দিলাম forgot. তো। I forgot to tell you. আমি ভুলে গিয়েছি তোমাকে বলতে। I will be home at 6:30. আমি বাড়িতে আসবো 6:30-এ। Pam and Brain are coming with me. Pam আর Brain আমার সাথে আসবে। They are coming for dinner. তারা রাতের ভোজনের জন্য আসবে, আসতেছে। Have a good day. এটি একটি ভালো দিন। Megan runs to the open door. ম্যাগি দরজা খুলতে দৌড় দিল। Dion is still thinking. জি ভাইয়া, দরজা খুলবে কেন? দরজা তো খোলাই আছে। runs to the open door. খোলা দরজার দিকে দৌড় দিল। জি। Dion is still talking as he runs down the stairs. ভাই এটা উচ্চারণ কি হবে? Stairs. Straight. আচ্ছা। Dion, জি বুঝতে পারছি। Dion এখনো কথা বলতেছে। উচ্চারণ করেন straight. Straight. কি না? straight. কি উচ্চারণ আসবে বলেন। Straight. বলেন। Dion is still talking. Dion এখনো কথা বলছিল যখন সে he runs down the street. সিঁড়ির দিকে দৌড় দেওয়ার সময়ও Dion কথা বলছিল। বাট ম্যাগি এভাবে বলেন যে সে তখনও কথা বলছিল যখন সে সিঁড়িতে নামছিল। আচ্ছা। বাট ম্যাগিন can't hear what he is saying. বাট ম্যাগিন শুনতে পাচ্ছিল না সে কি বলছিল। আমাদের দেশে তো এটা বোকা না, মাগি, এটার নাম এদের দেশে আছে। তারপরে she closed the door and goes back inside. সে দরজা বন্ধ করলো এবং ভিতরে প্রবেশ করলো। A dinner party. This is exciting. রাতের ডিনার পার্টি, রাতের অনুষ্ঠান অনেক এক্সাইটিং। বাংলা কি বলবো? উত্তেজনামূলক ছিল। এখন পড়ি না, এটা পড়তেছি। বলবো ভাইয়া? না বলতে হবে না, আমি বলতেছি এটা। আচ্ছা। আমি মনে করছি কি যে শব্দগুলো এখন তো আমাদের জন্য জরুরি না, কিন্তু রিডিং গুলোতে যদি অভ্যস্ত হয় আমরা স্পিকিং একটু সাহায্য হেল্প করতে। আগামী শনিবার পর্যন্ত আমাদের স্পিকিং এর মধ্যে যে টপিক দেওয়া আছে না, টপিকের বাংলা করবো। ঠিক আছে, বাংলাটা আমরা বুঝবো। আপনারা দেখবেন আমি যে বাংলাটা লিখি না, এটা কিন্তু ছোট্ট একটা কথা থেকে অনেক বড় বাংলাটা আমি লিখি। কথাটা ছোট্ট হয় কিন্তু বাংলাটা হয় কয় লাইনে, 3-4 লাইনে। ভাইয়া একটা কথা, ভাইয়া 10:30 হলে ভাইয়া বেশি দেরি হয়ে যায়, একটু আগে বা কোনো কিছু করা যায়? আমি এই জন্য রাত্রে ক্লাসটা করতে পারতেছি না ভাই। এটা তো আপনার দেরি করে ভাই জি ভাই। ক্লাস করেন
ভাই ক্লাস করে তারপর থেকে দূরে হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমার আচ্ছা, দেরি ক্লাস হয়ে তো যায়। 2 দিন হয়, তাই না? এতক্ষণ ক্লাসে ক্লাস তো থাকলে মানে বাসায় একটু মাত্র problem হয়। 2 দিন হয়, তাই না? 2 দিন সমস্যা নাই। আর আজকে থেকে আমরা 10টা বাজে শুরু হয়ে যাবো, ঠিক আছে? জি ভাই। 10টা থেকে শুরু হয়ে যাবে। আর না থাকলে সমস্যা নাই, রেকর্ডটা দিয়ে দিব, দেখে নেন। ওকে ভাই। তারপরে আর ডিনার পার্টি, দিস ইজ এক্সাইটিং। এখন একটি ডিনার পার্টি হবে, এটা খুব মজার হবে, ঠিক আছে? এবার বলুন, দিস ইজ এক্সাইটিং, এটা খুব ভালো লাগছে। হোম এন্ড ব্রাইন উইল বি আওয়ার ফার্স্ট ভিজিটর্স। হোম এবং ব্রাইন সে হচ্ছে আমাদের নতুন বা প্রথম অতিথি, হ্যাঁ, সে প্রথম অতিথি হবে। বাট আই এম আ টেরিবল কুক। ওই মহিলাটা তো নতুন বিয়ে করছে না, এই জন্য সে রান্না বান্না কিছু পারে না, বুঝতে পারছেন? এই জন্য সে চিন্তা করতেছে যে এখন নতুন মানুষ আসবে, আসবে কি রান্না করতে পারে, দেখি কি করেছে। উইল বি আওয়ার ফার্স্ট ভিজিটর, সে আমাদের নতুন মেহমান হবে। বাট আই এম আ ট্রাইবাল কুক, কিন্তু আমি তো ভয়ানক রান্দা, ভয়ানক রাঁধুনি, আমি কিছু পারি না। সুতরাং এখানে খুব ট্রাইবাল কুক, কিন্তু আমি তো ভয়ানক রাঁধুনি বলেন। হোয়াট ক্যান আই মেক ফর ডিনার, আমি রাতের জন্য কি করব, কি করতে পারি? আই মাস্ট থিঙ্ক ফর আ মেনু, আমার একটি মেনুর চিন্তা ভাবনা করতে হবে অবশ্যই, কি করা যায়। জিয়ন ইজ আ ভেরি গুড কুক। জিয়ন হচ্ছে মানে তার স্বামী হচ্ছে একজন ভালো মানের রাঁধুনি। সে কি করে, ওই মনে করেন যে ফাস্ট ফুড আইটেম তৈরি করে সন্ধ্যাবেলা। হি মেক্স দ্য ইভিনিং মিলস এভরি নাইট, সে প্রতিদিন রাতে সন্ধ্যা যে খাবার এটা তৈরি করে। মাগি ইউজুয়ালি বাই সামথিং, উনি কি করে যে সাধারণত কোনো কিছু কিনে নিয়ে আসে ফ্রম দ্য কনভেনিয়েন্স স্টোর, সুবিধা ফর দ্য হার লাঞ্চ, তার রাতের লাঞ্চ মানে হচ্ছে মানে তার লাঞ্চের জন্য সে সাধারণত আপনার সুবিধাজনক দোকান থেকে সে কোনো কিছু কিনে নিয়ে আসে, বুঝতে পারছেন? মানে মেক্স হার সেলফ স্যান্ডউইচ, অথবা নিজের জন্য সে স্যান্ডউইচ বানায় নেয়। বাট জন উইল হ্যাভ মানে জন তো রাতগুলো থাকে না, আর দুপুরের খাবারটা সে বানায় না, হোটেল থেকে কিনে আসে। আর সে বাট জন উইল হ্যাভ নো টাইম tonight to cook for their visitors, কিন্তু দিওনের সে উইল হ্যাভ নো টাইম, আজকে রাতে tonight, আজকে রাত্রে তার কোনো সময় নাই to cook, রান্না বান্না করার জন্য for their visit, তাদের মেহমানের জন্য আজকে রাতে রান্না বান্না করার কোনো সময় দিওনের নাই। বলেন দেখি কে বলবো, মাসুম আপু বলুন। A dinner party this is exciting. একটা ডিনার পার্টি, সেটি খুবই উত্তেজনাকর। Sam and Brian will be our first visitors. Sam এবং ব্রিয়ান হবে আমাদের প্রথম অতিথি। আমি যে গেছিলাম না কসবা, ওইখানে যে আপনার ওই ইন্ডিয়ার পাশে, বুঝতে পারছেন? ইন্ডিয়ার পাশে তারা যত কিছু চুরি হয়, যা কিছু চুরি হয় ইন্ডিয়াতে সাপ্লাই করে দেয়। মোবাইলটাও ইন্ডিয়াতে তারা রাত্রে চালান করে দিচ্ছে। তুমি আসা গুগলে পরে নেটের মধ্যে আমার ইমেল আছে না, ইমেল দিয়ে টেস্ট করছি যে মোবাইলটা কোথায় আছে, এবং দেখলাম যে ইন্ডিয়া চলে গেছে মোবাইলটা। ভাইয়া আপনার মোবাইল কি কসবা হারাইছে? হ্যাঁ, কসবা। গতকাল হ্যাঁ, আসছিলাম, চুরি কিভাবে হয়েছে? গতকাল কসবা গিয়েছিলাম। আপনার বাড়ি কই জানেন? কসবাই কেন কি তো মাঝে প্লাস্টিক হয়ে দিল। কসবা নাম শুনলে চুরি কথা মনে হবে, কসবা নাম শুনলে এখন চুরি কথা মনে হবে। মানে এটা আমার রাত্রে থাকছি কসবা কোন জায়গায় গেছিলেন ভাই আপনি? কসবা যে স্টেশন আছে না, কসবা স্টেশন আছে না, বাজার মূল যেটা,
ও কসবাতে গেছিলেন না? চিনেন না? কসবা স্টেশন চিনেন না? হ্যাঁ হ্যাঁ চিনি চিনি। ওইখানে একটা স্কুল আছে, বয়েজ স্কুল। বয়েজ স্কুলের এখন দেখলাম যে এটা চলে গেছে ইন্ডিয়া, নেটের মধ্যে। ইন্ডিয়া চলে গেলে তোর ভাই খাইবেন না। না না, জিটি করছি, ঢাকায় জিটি করছে, ঢাকায় থানায় জিটি করছে। আচ্ছা বলেন, মাসুম আপু বলতে বলেন। আচ্ছা, বাট কিন্তু আই এম আ টেরিবল কুক। আমি একজন ভয়ঙ্কর রাঁধুনি। হোয়াট ক্যান আই মেক ফর ডিনার? রাতের জন্য কি তৈরি করতে পারি? মাস্ট থিঙ্ক, আমাকে চিন্তা করতে হবে অফ এ ম্যান, একটি ম্যান। ডায়ন ইজ এ ভেরি গুড কুক। ডায়ন হচ্ছে খুবই ভালো রাঁধুনি। হি মেক্স, সে তৈরি করে দ্য ইভিনিং মিল, সন্ধ্যার খাবার এভরি, দেখা যাচ্ছে না ভাইয়া। দেখা যাচ্ছে, বলেন। আচ্ছা, এভরি নাইট, প্রতি রাতে। ম্যাগি ইউজুয়ালি বাইস, ম্যাগি সাধারণত কিনে সামথিং from the convenience store for her lunch. Convenience অর্থ কি? তার সুবিধাবোধ কোনো জায়গা থেকে, দোকান থেকে। আচ্ছা, সুবিধাজনক দোকান থেকে তার দুপুরের জন্য। or makes herself, অথবা নিজেকে নিজের জন্য তৈরি করে স্যান্ডউইচ। but Diane will have no time, ডায়ানের সময় হবে না tonight, আজ রাত, to cook for their visitors, তাদের অতিথির জন্য রান্না করতে। I will have to আচ্ছা make something, আচ্ছা ঠিক আছে, আমাকে আচ্ছা, ঠিক আছে। অবশ্যই কিছু করতে হবে। ওই আমি, আর বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা করে নেই। এখন আমি আপনাদের যে ওয়েবসাইটে দিয়েছি না, যে লিঙ্কটা দিয়েছি, দেখে নিন। ওই লিঙ্কটার মধ্যে একটা কাজ আছে, অডিও আছে, বুঝলেন? ওই লিঙ্কের মধ্যে অডিও দেওয়া আছে। অডিওটা কেন দিলাম, ভিডিওটা শুনছি ভাই আমি। এটা কেন দেওয়া হয়েছে বুঝেন? আপনারা যাতে এদের কথাটা বুঝতে পারেন, এদের কথাটা যাতে বুঝতে পারেন, এরা যখন কথা বলে এদের কথাটা বুঝে বুঝে তো অভ্যস্ত হয়, এই জন্য অডিওটা মূল ওয়েবসাইটে দেওয়া আছে। ওটা বেশি বেশি শুনবেন এখন, ঠিক আছে? 2-3 বার শুনবেন, তখন বুঝতে পারবেন যে আসলে এরা খুব দ্রুত কোনগুলো মানে এভয়েড করছে বা বলে যাচ্ছে, তাহলে এদের কথা বুঝতে সহজ হবে। এরপর আমরা বিবিসির বিভিন্ন ইয়ে আছে, 6 মিনিট ইংলিশ লার্নিং ইংলিশ, এটা আমরা দেখবো, এটা আমরা ট্রান্সলেট করবো। এখন তো বাংলা ট্রান্সলেট করছি না, তখন আমরা ভিডিও ট্রান্সলেট করবো। তারপর হচ্ছে আই উইল হ্যাভ টু মেক সামথিং থিংস মাগি, সে ভাবছে যে আমাকে কিছু বানাতে হবে। আই উইল টেক্সট মাই মাদার এন্ড আস্ক ফর অ্যাডভাইস, আমি মাকে জানাবো, লিখবো এবং তার কাছে পরামর্শের জন্য জিজ্ঞেস করবো। নতুন নতুন বিয়ে করলে জানা যাবে মাকে বলতে। তারপরে she soon gets an answer from her mother, সে মায়ের থেকে উত্তরটা পেলো আর কি, তাড়াতাড়ি পেলো। মাগি they can't cook, রান্না করতে পারবে না, so please make something simple, সাধারণ জিনিস তৈরি করে ফেলো। how about a roast chicken? roast chicken ব্যাপারে কেমন হয়, বা এটা কেমন হয়? তার মা পরামর্শ দিচ্ছে, you can cook some potatoes in the oven, তুমি কিছু পটেটো আলু, কিছু আলু রান্না করে ফেলো চুলায়, with the chicken, মুরগি দিয়ে, and make সালাদ বানিয়ে ফেলো, সালাদ make an apple pie, আপেল পাই আছে, এগুলো বানিয়ে ফেলো। আপেল পাই জানি না, দেখিনি কি এটা, সরি আই কান্ট হেল্প ইউ এনিমোর, আর বেশি সাহায্য করতে পারবো না তোমাকে। আই এম গোয়িং টু অ্যান অল ডে ইয়োগা আছে, রেট বুঝেন? আমাকে আজকে সারাদিনের ইয়োগা রেট্রিটে যেতে হবে। গুড লাক, শুভকামনা। ইয়োগা রেট্রিট হচ্ছে আপনার ওই ধ্যান করার, ইয়োগা ম্যাট বিছিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে তারা ধ্যান করে। সেটুকু বলে নিন, কে বলবে? তুফাইল ভাই আসছেন, তুফাইল ভাই বলবেন। পাপিয়া সুলতান বাকি আছে না? আসসালামু আলাইকুম। মাত্র আসছেন? জি জি, ঠিক আছে, কে বলেন? পাপিয়া আপু বলেন, পাপিয়া সুলতান।
হ্যালো, না পারলে বলে দেবেন, ঠিক আছে? সমস্যা নেই। আপনি আপু আছেন? হ্যালো, তো ঘুমানোর সময় না, নাকি ঘুমাই গেছে? আচ্ছা, কে বলবেন? হাত তোলেন। স্যার এটা কি রিডিং পড়বো না অর্থ সহ বলতে হবে? আরে ভাই, রিডিং পড়ার তো মাইনে আছে, অর্থ সহ বলতে হবে। অর্থ সহ। সহজে বলেন, আমি আছি, বলেন। I will have to make something. Things Maggie. I will have to make something. আমি কিছু করতে চাই। Things Maggie. ম্যাগির মতো নাকি I স্যার? will have to make something, অর্থ কি বলেন? I will have to make, আমাকে কোনো কিছু করতে হবে আর কি, তো বানাতে হবে। বানাতে হবে। হ্যাঁ, মেক সামথিং বানাতে হবে, লাইক ম্যাগি। স্যার ম্যাগির মতো কিছু? মাগি। ম্যাগি একটা নাম। হয়তো ম্যাগি মানে ওই যে ম্যাগি নুডলস এর মতো কিছু একটা নাকি? না ভাই, না না, সে চিন্তা করছে। আচ্ছা, ভালোই লাগলো আপনি এটা। হ্যাঁ, I will text my mother. I will text my mother and ask for advice. আমি আমার মাকে কিছু লিখবো। আচ্ছা, and, উচ্চারণটা এখানে তো মেগির মতোই না, কিন্তু আমি গুগলে শুনলাম মাগি লেখছে। ওই যে আমাদের এতে অডিওর মধ্যে মাগি লেখা আছে না, মাগি বলা আছে না? হ্যাঁ, ওটা সুন্দর উচ্চারণ হয়। এই কামরুল ভাই, এখানে মাগি লেখা আছে না, বলা আছে না অডিওর মধ্যে? জি ভাই, অডিওর মধ্যে কি বলা আছে, মাগি নাকি ম্যাগি? মাগি। হ্যাঁ, মাগি বলেন। আচ্ছা, I will text my mother and ask for advice. আমি আমার মায়ের কাছে পরামর্শ চেয়ে কিছু লিখবো। আচ্ছা, she soon get an answer from her mother. শীঘ্রই সে কিছু একটা উত্তর পেল তার মায়ের কাছ থেকে। মাগি, ইউ ক্যান্ট কুক। মাগি, তুমি পারবে না রান্না করতে, সো প্লিজ মেক সামথিং সিম্পল। সো সহজ কিছু তুমি তৈরি করতে চেষ্টা করো। হাউ অ্যাবাউট রোস্ট চিকেন? কিভাবে মুরগির রোস্ট রান্না করতে হয়? হাউ অ্যাবাউট না, রোস্ট কেমন হয়, মানে রোস্ট রান্না করলে কেমন রান্না করতে কেমন? হ্যাঁ হ্যাঁ, হাউ অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা কেমন? রোস্ট চিকেন। আচ্ছা, ইউ ক্যান কুক সাম potatoes in the oven with the chicken and make a salad. You can cook, তুমি রান্না করতে পারো some potatoes in the oven with the chicken, মুরগির সাথে কিছু আলু দিয়ে, and make a salad, সালাদ তৈরি করতে পারো। make an apple pie. make an apple pie মানে স্যার এটা ওই অ্যাপলের স্লাইস। আচ্ছা, বলে যান, এরপর পাই বানিয়ে ফেলবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বুঝতেছি না। সরি, আই কান্ট, দুঃখিত, আই কান্ট হেল্প ইউ এনিমোর। আমি তোমাকে খুব বেশি সাহায্য করতে পারতেছি না। আই এম গোয়িং টু অল ডে ইয়োগা রিট্রিট, গুড লাক। আই এম গোয়িং টু অল ডে, আমি যাচ্ছি সারাদিনের জন্য ইয়োগা করতে আর কি। গুড লাক, শুভকামনা রইল, এরকম নাকি স্যার? ঠিক আছে। আচ্ছা, বলেন তো আপনাদের কার বাড়ি কোন জায়গায়? পাইল বাজার থেকে দিনাজপুর। পাইল বেতে করে আসছেন আপনি না? পাইল বেতে করে আসছেন। আচ্ছা, আমি রেকর্ডটা দিয়ে দিব, দেখে নেন পারলে। আর এটা সহজেই নিজে নিজে পড়ে নিতে পারবেন। নেটের সমস্যা, কথা আসতেছেন। কামরুল ভাই, আপনার বাড়ি কোন জায়গায়? কামরুল ভাই, কামরুল ইসলাম। আমাদের এরকম সহজ সহজ গল্পগুলো পড়তে হবে ভাই, তাইলে ভালো বুঝবো আমরা। হ্যাঁ, এগুলো পড়তে হবে এবং এগুলো পড়লে আমাদের ইয়েতে হেল্প হবে। ভাইয়া আমি আগামী শনিবারে এরকম একটা গল্প যদি পুরোপুরি ভাবে করা যায়, রিয়েলাইজ করা যায়, তাইলে মনে হয় আমরা আয়ত্তের ভিতরে চলে আসবো। আগামী শনিবারে পরীক্ষা হবে, ঠিক আছে? আগামী শনিবারে না, শুক্রবারে পরীক্ষা হবে। পরীক্ষার মধ্যে কি থাকবে? পরীক্ষা থাকবে হচ্ছে শব্দার্থগুলো, ঠিক আছে? আমি সবগুলোর সাথে নোট করে দেবো। যে শব্দার্থগুলোর দিছেন ওইটার, হ্যাঁ, সবগুলো শব্দার্থ জমিয়ে শব্দার্থগুলো পরীক্ষা হবে শুক্রবারে, মনে করে শুধু দিবেন। শব্দ অর্থগুলো না, বাক্য তৈরি করেও দিবেন, বাক্যগুলো ট্রান্সলেট করা লাগবে ইংলিশে। ও, বাক্যর দিকে আর যাচ্ছি না, এটা তো হয়ে গেছে আমাদের মোটামুটি। শব্দগুলো শোনাতে হবে, ঠিক আছে?
আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা শনিবারে গ্রুপ করে দিব স্পিকিং এর জন্য। আজকে তো ট্রান্সলেট চলতেছে না, এই সপ্তাহে ট্রান্সলেট চলবে। আগামী সপ্তাহ থেকে স্পিকিং চলবে গ্রুপ আকারে, ভিডিও কলে। বুঝতে পারছেন? পুরুষ এক গ্রুপ, মহিলা এক গ্রুপ। মহিলা গ্রুপে আমরা যাব না, আপনারা আপনারাই করবেন, ঠিক আছে? আর ভুল হলে আমাদেরকে জিজ্ঞেস করবেন। আর আমরা পুরুষ যারা আছে এরা একটা গ্রুপ করে নেব, ভিডিও কলে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে? এটা দিন হলো আমরা একে অপরকে দেখি না, তাই না? কারো মুখ কেউ দেখি নাই। জি ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে, আমরা ভিডিও কলে একসাথে হয়ে আমরা স্পিকিং করবো। আর মহিলারা, আপনারা আবার কথা বলেন না, গল্প করেন না, ঠিক আছে? আপনাদের গ্রুপে ঢুকলে তো শুনি এক এক গল্প, মানে আমি কোনোদিন এদের পড়া দেখিনি, একটা কথাই দেখছি এদের। স্যার আমি তো একদিন দেখা দিই তারা অনেক পড়তেছে। হতে পারে। মহিলারা মানুষ ভাইয়া, 2 জন একসাথে হইলে কথা শুরু করে দাঁড়ায় না, 4-5 জন একসাথে হয় তো আলাপ হইবই। আচ্ছা, তো আমরা গ্রুপ করে দিব, ঠিক আছে? আচ্ছা, বাকিটা করে এখন ফাইজ ভাই বলবে, ঠিক আছে? ফাইজ ভাই বাকিটা বললেন। ফাইজুদ্দিন ভাই গেছে, আমিও জায়গা ভাইয়া। কেন? সময় নাই? আমি ভাইয়া একটু কাজ করতে লইছিলাম। ঠিক আছে, হ্যাঁ, বাকি রেকর্ড 10-12 মিনিট করা যায়। মাগে লোকস অন দ্য ইন্টারনেট, সে ইন্টারনেটের মধ্যে তাকালো, she finds many, etc. for roasting a chicken recipe of, she finds many recipes for roasting a chicken কিভাবে রোস্ট বানানো যায় এটা অনেক রেসিপি খুঁজে পাইলো ইন্টারনেটের মধ্যে। ইট ডাজন্ট সিম ডিফিকাল্ট, এটা সে মনে করছে যে এটা তো কোনো কঠিন কিছু মনে হচ্ছে না। she reads how hot the oven must be, সে চিন্তা করতেছে যে কিভাবে, সে পড়তেছে যে কিভাবে একটা চুলা কতটুকু গরম হতে হবে, and how long to cook, কতক্ষণ লাগবে রান্না হতে, চিকেন কতক্ষণ লাগবে রান্না হতে। I can do this, আমি এটা করতে পারবো, she thinks, সে মনে করছে। and maybe I can buy an apple pie from the bakery, সে মনে করছে যে আমি বেকারি থেকে অ্যাপল পাই কিনে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এই তো শেষ নাকি? সমস্যা নেই। Maggie makes a list and goes to the supermarket, সে একটা লিস্ট বানালো এবং সুপারমার্কেটে চলে গেল। she makes টাইম টেবল, সে একটি মানে সময়সূচি বানালো। she she knows what time to start cooking the chicken, সে তো জানে যে কত সময়, সে তো জানে যে চিকেন রান্না শুরুটা কতক্ষণ সময় নিবে। she knows what time to start cooking the chicken, সে জানতো যে চিকেন রান্না শুরু করতে কোন সময়টা শুরু করবে, সেটা কোন সময় শুরু করবে সেটা জানতো। এই জন্য আগে থেকে টাইম টেবিল বানিয়ে রেখেছে এবং শুরু করবে আর হাতে গুনে সে ধরে রাখবে যে কতক্ষণ গেল। she cleans the apartment, সে অ্যাপার্টমেন্ট পরিষ্কার করলো। she prepares everything for the salad, সালাদের জন্য সবকিছু সে সাজালো গোছালো। she puts flowers from the supermarket in the vase, সে সুপারমার্কেট থেকে নিয়ে আসা সবগুলো ফুলকে সে কোথায় রাখলো? টবদানিতে রাখলো। she sets the table, সে টেবিল স্থাপন করলো। I can use all the beautiful gifts we were given as wedding present, আমি ব্যবহার করতে পারবো all the beautiful gifts, সকল সুন্দর সুন্দর গিফট গুলো we were given, যেগুলো আমরা পেয়েছি, আমরা পেয়েছিলাম as wedding present, বিবাহের উপহার হিসেবে। প্রেজেন্ট হচ্ছে উপস্থিত বা উপহার সবগুলো। the table will look beautiful, টেবিলটি খুব সুন্দর দেখাবে। আচ্ছা, এতটুকু বলে আমরা শেষ করে দেবো, ঠিক আছে? এখান থেকে বলেন একজন আগে লোক ইন্টারনেট দেখি।
পাপিয়া সুলতানা বলেন। পাপিয়া আপু আছেন? পাপিয়া আপু, আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। আমি বলি নাকি? ঠিক আছে, বলতে হবে না, সহজে এগুলো বুঝছেন না সবাই? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, সহজে, আর বলে লাভ নেই। ঠিক আছে, অনেক সময় চলে গেছে। আসসালামু আলাইকুম।